এই দেখো চিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। টু গুড। চ্যানেল সবাইকে পারস লাইফে স্বাগত জানাই। তো আজকে এখন সন্ধ্যেবেলা, তো আজকে ব্লগটা শুরু করেছি। তো এখন বাজে প্রায় 7:30টার উপরে। তো আমাদের রান্নার প্রিপারেশন চলছে। তো আজকে বাচ্চারা জেদ করছে, ওরা চিজ বল খাবে, চিকেন চিজ বল। তো অনেকদিন ধরে চিজগুলো রাখাও ছিল, তো আমিও ভাবলাম যে চিজটা বেকার পড়েই আছে বাড়িতে, তো চলো এই চিকেন চিজ বল বানাবো। তো সেই কারণেই আমরা একটু চিকেন চিজ বল বানাবো, তো সেগুলো আমি দেখাবো। তার আগে দেখো এখানে কিন্তু রান্না অলরেডি চলছে। এখানে হচ্ছে চিকেন হচ্ছে, ওটা রাতের জন্য। আর এখন স্ন্যাক্স হিসেবে আমরা চিকেন চিজ বলটা খাবো। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি চিকেন চিজ বল। চিজ বল বানানোর জন্য আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো ব্রেড ক্রাম্বস। তো বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি তোমার কাছে না থাকে তাহলে যে কোনো রাস্কিট বিস্কুট নিতে পারো। আমি এখানে ব্রিটানিয়ার রাস্কিট বিস্কুটটা নিয়ে নিয়েছি। তাতে এবারে আমি ওই দেশি টেকনিক অবলম্বন করে ওই চিকচিকার মধ্যে দিয়ে শিলনোড়া দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এই দেখো ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। তোমরাও ওইভাবে করে নিতে পারো, কিংবা একটু টুকরো টুকরো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। আমি আবার মিক্সি বের করতে হবে এই সব ভেবে আর করলাম না, বাড়িতেই শিলনোড়া দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। আর এখানে এই মশলাটা নিতে হবে, একটু আদা রসুন আর একটা মতো লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে তাই একটু কম লঙ্কা দেওয়ার চেষ্টা করেছি, পরে আরও লঙ্কা অ্যাড করতে হবে। তো চলো এবার হচ্ছে চিজের পালা। তো আমার কাছে দেখতেই পাচ্ছ কিউব চিজ কিন্তু নেই, আমার কাছে স্লাইস চিজ রয়েছে। তো তাতে কি আমি কি করেছি, এই স্লাইস চিজগুলোকেই ভালো করে ফোল্ডেড করে নিয়ে কুড়ে নিয়েছি। তো চলো তো কীভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। এই যে আমি গ্রেটারটা নিলাম, এবার এর উপরে এটাকে দিয়ে ঘষতে থাকো। ঠিক আছে, চিজটা কিন্তু কুড়ে কুড়ে পড়ছে। তো সাধারণত কি হয় না, চিজের মধ্যে একটা সল্টিনেস থাকে, যেটা আমাদের খুব একটা পছন্দ নয়। ওর জন্যই কিন্তু আমাদের চিজগুলো বাড়িতে রয়ে গিয়েছিল। তো আমি এই সল্টিনেসটা কাটানোর জন্য গুঁড়ো দুধ দিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বাচ্চারা খাবে সেই জন্য আর চিলি ফ্লেক্সটা দিলাম না। শুধু গুঁড়ো দুধ দিয়েই এই যে চিজের সল্টিনেসটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। তো পরে একটু কাঁচা লঙ্কা দেবো শুধু স্বাদের জন্য। পুরো মিষ্টি মিষ্টি লাগছে। এবারে পুরোই মিষ্টি লাগছে। সেখানে তোমাদের আগে দেখিয়ে দিই, দেখো এখানে আমি লেবু নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর এখানে ব্ল্যাক পেপার দেখতেই পাচ্ছ যেটা আমি জেকে নিয়েছি, আর সানরাইজের শাহি গরম মশলা। প্রথমে এই কিমা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার তার উপরে লেবুর রসটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, আর নুন, এগুলো ভালো করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো চলুন এটাকে ভালো করে মেখে নিই। আর আমাকে এগুলো দিতে সাহায্য করছে প্রীতি। তো একে একে প্রীতি সমস্ত মশলাগুলো এই কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলাটাও পড়বে, আর গোলমরিচের গুঁড়োটাও পড়বে। তো এখন দেখুন গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে সব কিছু একটু স্বাদ মতো করেই দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো নুন, যারা একটু নুন বেশি খান একটু নুন বেশি দেবেন, কম করে নেবেন, ঝাল বেশি খেলে ঝাল কম বেশি করে নেবেন। তো আমিও সেইভাবেই এটাকে ভালো করে এবার মেখে রেখে দিলাম। এখানে কড়াইতে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি ছোট ছোট মিনি করবো বলে ভেবেছি, তাই এইভাবে হাতের তালুতে নিয়ে নেব।
তারপর এর মধ্যে চিজটাকে স্টাফিং করব। আস্তে আস্তে করে এটাকে গোল্লা বানিয়ে ফেলবো। দেখুন আমার গোল্লা রেডি। এবার এটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে আগে একবার ডুবাবো। তারপর এর মধ্যে ডুবিয়ে আবার একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবাবো। তারপর এটাকে ভেজে নেব। তো আমাদের তেল গরম হতে দিয়েছি আমরা। দেখে নেবো তেল হয়েছে কিনা। না, তেলটা যেহেতু হয়নি তাই এটাকে এক সাইড করে রেখে দেবো এখন। হয়েছে কি তেল? মিডিয়াম আছে, এবার এটাকে ভেজে দেবো। আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়াম আছে, হ্যাঁ। এটা দিয়ে অনেক হয়ে যাবে। বন্ধ করে দেবো। এটা দেখে দিই তবে তো বন্ধ করবো। না, আগে হালকা এটা পুড়ে যাচ্ছে, তেল অনেক গরম হয়েছে। বন্ধ করবো। দেখো আমাদের চিজ বল রেডি হয়ে গেছে। ওই দেখি রে, একটা ছুরি কিংবা একটা কিছু দে। তো চলো আমি চিজ এই দেখো আমাদের চিজ বল, আর এই দেখো চিজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। চলো এটা একটু খেয়ে দেখি। তো আমি নিয়ে নিয়েছি চিজ বল। ভালো হয়েছে। দারুণ দারুণ হয়েছে। এমনিও দারুণ লাগবে, আর এক কথা দারুণ। টু গুড। দুজন ব্যাপার চুলগুলো সরা ভালো করে চলে এসেছিলি না, ক্যামেরাটা দূরে নিয়ে যা দেখি। এই দেখো একটু চিজ দিয়ে তারপর একটু টাইমিং দিয়ে এটা বানানো হতো না, খুব মজার হতো, তাই না? তো এই দেখো আলুটা, কেন বলবো, আমার তো এখানে হাত কুলাবোই না। এই দেখো চিজটা দেখতে পাচ্ছ, দারুণ লাগছে চিজটা। পূজা নেই পূজা নেই। এ নাও খেয়ে দেখো বাবু। আমার একই রকমই আছে। রিভিউ সত্যি ভীষণ ভালো হয়েছে। তো ওদিকে আমার ভাইজিরা খাচ্ছে, ওই দেখো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তো দেখতেই পাচ্ছ আমার ভাইজিরা সবাই কিন্তু ভীষণ মজা করে এই চিকেন চিজ বলটা খাচ্ছে। তো তোমরাও আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো চিকেন চিজ বল। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।